জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। কোজাগরি লক্ষ্মী পুজোর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ আমি প্রত্যেক দিন আমার চ্যানেলের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরের আর মঙ্গলা মায়ের। আমি লিপসি মিঠু, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না, তাহলে আপনার কাছে সব থেকে প্রথমেই পৌঁছে যাবে আমার কৃষ্ণকালী মায়ের নতুন আপডেট। তো চলুন বন্ধুরা, স্কিপ করবেন না। ভগবান বা ঈশ্বর হলেন সেই পরম সত্তা, যিনি এই সমগ্র বিশ্বজগতের স্রষ্টা, পালক ও সংহারকর্তা। এই ধারণা ধর্ম, সংস্কৃতি এবং বিশ্বাস ভেদ ভিন্ন ভিন্ন হতে পারে। কিছু কিছু মূল বিষয় আছে, সেগুলো আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। 4 দিন যেহেতু আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ ছিল, তাই এখন অজস্র পরিমাণ ভক্তের ভিড়। ভক্তরা এই মন্দির থেকে অনেক উপকার পেয়েছেন, আর সেই উপকার বলার কোনো ভাষা নেই আমাদের। অসংখ্য পরিমাণ ভক্ত বাড়িতে বসে নাম জপ করেই উপকার পেয়েছেন। কিছু কিছু ভক্ত আসেন যারা মন্দির থেকে ত্রিশূল ছুঁয়ে বা মায়ের মাটি মাথায় ঠেকিয়ে জবা ফুল খেয়ে উপকার পেয়েছেন। বেশিরভাগ ভক্তরাই বাড়িতে বসে নাম জপ করেছেন আর সেই উপকার পেয়েছেন, আর মন্দিরে এসে মাকে আকুলি বিকুলিভাবে জানিয়েছেন যে আমি এতে উপকার পেয়েছি, আমার মধ্যে আর সেরকম কোনো অসুবিধে নেই। কেউ কেউ তো কান্নায় ভেঙে পড়ে আমাদের মঙ্গলা মায়ের মুখের দিকে চেয়ে। বেশিরভাগ প্রধান ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার, সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। তিনিই হচ্ছেন সমস্ত কিছুর মূল কারণ। একই ঈশ্বরের বিভিন্ন সংস্কৃতি এবং ধর্মে বিভিন্ন নামে ও রূপে পুজো করা হয়, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব। এগুলো হলো আমরা হিন্দু ধর্মের ভগবান বলে মেনে থাকি। আর ইসলাম ধর্মে হলো আল্লাহ, খ্রিস্টান ধর্মে হলো গড। এই ভিন্ন ভিন্ন রূপগুলি ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায় এবং তাদের শক্তি বা গুণগুণ প্রকাশ একই রকম। আমরা যাকে ঈশ্বর বলি তাকে মুসলিম ধর্মের মানুষরা বলেন আল্লাহ, খ্রিস্টান ধর্মের মানুষরা বলেন গড। এতে কোনো ভেদাভেদ নেই, ভগবান এক আর অদ্বিতীয়। নানা লোকের নানা মত, কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন, আবার কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না। তাই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা কী সেটা জানতে হলে তাহলে কথাগুলোই মন দিয়ে শুনবেন। প্রেম এবং ভক্তি। ঈশ্বরকে লাভ করার প্রধান পথ হলো নিঃশর্ত প্রেম এবং ভক্তি। ভক্তিতে কোনো ভেদাভেদ নেই, ধনী গরিব নির্বিশেষে যে কেউ মন থেকে তাকে ডাকলেই তিনি সাড়া দেন। কর্মফল। শ্রীকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, কর্মই তোমার একমাত্র অধিকার, ফলের প্রতি কখনোই নয়। অর্থাৎ আমাদের ফলের চিন্তা না করে নিষ্ঠা ভরে কাজ করে যেতে হবে, আর ফলাফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দিতে হবে। ঈশ্বর ন্যায়সঙ্গত, তাই আমাদের প্রতিটি কর্মের ফল তিনি অবশ্যই দেবেন। শরণাগতি। জীবনের কঠিন সময়ে বা হতাশায় ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে ভরসা রাখার প্রয়োজন আছে। বিশ্বাস রাখতে হবে যা ঘটছে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটছে। এই বিশ্বাস মনের শান্তি ও সাহস যোগায়। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে। আমাদের যে কৃষ্ণ কালী মায়ের মন্দির নিয়ে এত দ্বন্দ্ব, এত ভাঙা গড়া সব কিছু হচ্ছে, মাকে এত কষ্ট দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু মায়ের পরীক্ষা নেওয়া হচ্ছে। আমাদের কৃষ্ণ কালী মা আসলে পরীক্ষা নিতে চান ভক্তদের কাছে। ভক্তদের থেকে তো পরীক্ষা নিচ্ছেনও, আবার আমাদের মঙ্গলা মায়ের থেকেও পরীক্ষা নিচ্ছেন, একদম কঠিন পরীক্ষা, যেটা উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আমরা ফল লাভ করতে পারবো। যেমন কি আমাদের মন্দির, যে মন্দির নিয়ে আমাদের এখন ভাঙা গড়া, ওঠা পড়া,
এত ঝঞ্ঝট, এত অত্যাচার সহ্য করা, এই সবগুলো মিটে যাবে একটা জিনিসে, শুধুমাত্র আমাদের মায়ের মন্দির হলে। এবারে যে কথাটা বলতে চলেছি, ঈশ্বরকে অনুভব করার পথ, যেটা আমরা অন্তরে অনুসন্ধান করতে পারি। আমাদের মন্দির, মসজিদ বা গির্জার বাইরে নয়, বরং নিজেদের মনের গভীরে ঈশ্বরকে খুঁজে দেখা উচিত। উপনিষদে কি বলা হয়েছে জানেন? উপনিষদে বলা হয়েছে ঈশ্বর আত্মারূপে সকল জীবের মাঝেই অবস্থান করেন। আমাদের ভেতরের সততা, প্রেম, দয়া এবং ন্যায়পরায়ণতা, এই গুণাগুলির মধ্যে তার উপস্থিত অনুভব করা যায়। যদি আমরা চেষ্টা করি ঈশ্বরকে অনুভব করব, এরকম পথটা বেছে নেওয়ার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। যেমন আমাদের মঙ্গলামা করে থাকেন প্রার্থনা ও ধ্যান। নিয়মিত প্রার্থনা এবং ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং ঈশ্বরের কাছাকাছি যেতে সাহায্য করে। এই অভ্যাস আমাদের জীবনের লক্ষ্য বুঝতে এবং সঠিক পথে চলতে প্রেরণা দেয়। যেমন আমাদের কৃষ্ণকালী মা আমাদের মঙ্গলামাকে এই প্রেরণাটা দিয়ে থাকেন। তিনি যখন ধ্যানে মগ্ন থাকেন বা কোনো প্রার্থনা করেন, মায়ের কাছে কাকুতি মিনতিভাবে কান্নায় ভেঙে পড়েন, তখন সেই চেতনা চৈতন্য মায়ের মধ্যে জাগিয়ে তোলে, প্রেরণা জোগায় যে যখন হবে সেটা ভালোই হবে। ভগবান বা ঈশ্বর শুধু একটি বিশ্বাস বা পুজো নয়, তিনি আমাদের জীবনবোধ, নৈতিকতা এবং অন্তরের শান্তির উৎস, যেটা আমরা ভগবানকে ডাকলে পেয়ে থাকি। আমরা কিছু না পেলেও ভগবানের থেকে যে আমরা শান্তিটা পাই, তাকে ডেকে মন প্রাণ ভরে ডাকলে যে তার সাড়া পাই, সেটাই আমাদের কাছে অনেক শান্তির। এই পরম সত্তার প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস আমাদের জীবনকে আরও সুন্দর, অর্থপূর্ণ ও সহজ করে তোলে। আমরা যে ভগবানকে ডাকি কিছু চাওয়ার জন্য ডাকলে হবে না, ভগবানকে মন প্রাণ ভরে ডাকতে হবে। তিনি যেটা দেওয়ার সেটা দেবে, তিনি যেটা করার সেটাই করবে। আমরা কোনোটাতে জোর করতে পারবো না। ভগবানকে চিৎকার করে বলতে লাগে না আমাকে এটা দাও। ভগবান চাইলে সব পারে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।